তোমার নাম কি? যে আমার নাম মানিক। তোমার নাম মানিক? তোমার বাপ মা কই? আমার মা বাবা বাইসা নাই, খালার কাছে বড় হইছি। খালা কয়দিন আগে মইরা গেছে। কি করো তুমি? পড়ালেখা করি আর খেতে খামারে কাম করি। কামলার বাচ্চা কামলা, তুই একটা কামলা হয়ে খান বাড়ির মেয়ের বিয়ে করার স্বপ্ন দেখোস? তোর এত বড় সাহস! আপনি কে? এরকম করে কথা কইতেছেন কেন? আমার বাপ মা তুলে গালি দিতেছেন কেন? আমি শান্তার মা, খান বাড়ির বউ। শান্তার সাথে আমার বিয়া হয়ে গেছে। কি করলি কমলার বাচ্চা? চা কইতেছি, সত্য কইতেছি, আপনি আমার ছাড়েন। তোর মতো কামলা হইব খান বাড়ির জামাই? এটা তুই কি করে ভাবলি? আপনি মানেন আর না মানেন, আমি আপনার মাইয়া জামাই। আজকে রাতেই এই গ্রাম ছেড়ে চলে যাবি তুই, নাইলে আমার পোলা তোরে মায়ের করে লাশ বানায় ফেলাবো। কথাটা যেন তোর মনে থাকে। তাহলে আমরা কই যাবো? বুঝলাম, চলো আবার বাড়িতে যায়া দেখি। তোমার বোন কি আমাকে আশ্রয় দিব? যায়া দিয়ে হাতে পায়ে ধরে মানাইতে পারি কিনা। হাতে পায়ে ধরবা কেন? আমার মতো গরিব পোলারে বিয়া করছো তাই? অহন এসব কথা কোনো সময় নেই। ওই দেখো ভাইয়ের বন্ধু যাইতেছে, চলো অন্যদিকে ফিরি। হ্যাঁ ওটো যাইবেন? কই যাইবেন? জামালপুর। আসুন। ভাই ভাড়া কত হচ্ছে? 180 টাকা। এত টাকা তো আমার কাছে নাই। কত আছে তোমার কাছে? আমার কাছে 100 টাকা আছে। ভাই 100 টাকাই রাখেন, আমার কাছে আর টাকা নাই। আরে ভাড়া নাই তো এত রাস্তা আইছেন কিসের জন্য? ভাই আমরা আসলে বিপদে পড়ে আইছি, তাই তাড়াহুড়া করে আপনার গাড়িতে উঠছি। ভাই 100 টাকা রাখেন আর 80টা টাকা মাফ করে দেন। আচ্ছা দেন। এরকম কাজ কখনো করবেন না, আগে বইলা নিতে হয়। তাহলে এখন আমরা কোন দিকে যাবো? ওই সামনে দুইটা বাড়ি পরেই আপার বাড়ি। ওইদিকে দেখছো? না দেখি নাই। এলাকায় গ্রামে যারা যারা আছে সব বন্ধু করে ফোন করে জানাই দে। সবাই জানাই দিয়েছি, সবাই মিলে খুঁজতেছে। ও কিন্নির পোলারে যদি আজকে পাই, মাইরা হাত পা ভাঙ্গা ফেলাম। তোরও কিছু কইতে হবে না, যা করো আমি নিজে করবো। চল ওইদিকে দে। কাকা, ওইদিকে গিয়ে দুটা পোলা ভাইয়া যেতে দেখছেন? দেখছিলাম কোনটা তুই আগে। কোন দিকে গেছে? কোন দিকে গেছে? এদিকে গেছে। তাড়াতাড়ি চল, আর পাইলে মাইরা হাত পা ভাঙ্গা ফেলাম। হ্যালো আম্মা, কও মারে, আমাকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হইছে আম্মা? কইলা কও। শান্তা তো বিয়ে করে ফেলাইছে। কি কও মা? শান্তা কামলা পোলার বিয়ে করছে? অরে মা, শান্তা একটা কামলার পোলারে বিয়ে করে পালাই গেছে। আল্লাহ, আমার বোনের কত বড় সর্বনষ্ট হয়ে গেল। আম্মা তুমি কি শুনাইলা? আচ্ছা আম্মা আমি রাখি, পরে করব। আল্লাহ গো, আল্লাহ। এই কি হয়েছে তোমার? কান্দো কেন? শান্তার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। শান্তার সর্বনাশ হয়ে গেছে মানে? আরে কি হয়েছে খুলে কও তো। শান্তা এক কামলা পোলারে বিয়ে করছে। শান্তা একটা কামলা পোলারে বিয়ে করছে? এরকম পড়াশোনা জানা একটা মেয়ে এরকম কাম করলো? এখন আমার বোনের কি হইব? কি আর হইব? যেদিন ভাত পাইবো না, কাপড় পাবো না, থাকার জায়গা পাবো না, ওই দিন বুঝবো ভালোবাসার কথা জ্বালা। আমার বোনের জীবনটা তখন নষ্ট হয়ে গেল। আরে ওর যা আর হয়েছে, পরে নিয়ে আঙ্গুর চিন্তা করে লইব না। তুমি কত বড় ব্যবসায়ী, আর শান্তার জামাই কামলা। ওই কামলা রে আমি জীবনও ভাইরার পরিচয় দিব না। আর এসব কান্নাকাটি বাদ দিয়ে যাও ঘরের কাম করো, আমি আরতে গেলাম। আপা
আপা আপা বাড়িতে আসো। শান্তা তুই তুই নাকি কামলা পোলার বিয়া করছস? আপা তুমি তো আগেই সব কিছু শুনছো, আমি ওরই বিয়ে করছি। এই পোলা কামলার বাচ্চা কামলা আমার বোনের বিয়া করছিলি কেন? আপা বকাবকি করো না। শান্তা চলো, আমাকে এখানে আসা উচিত হয় না। কামলার বাচ্চা আমাকে বাড়ির জুতারও যোগ্যতা তোর নাই। খবরদার আপা, আজে বাজে কথা কই না। আশ্রয় দিলে দাও, না দিলে কসইলা যাই। যদি বড় লোক পোলারে বিয়া করতে তাইলে আশ্রয় দিতাম। বিয়া করছে একটু গরিব কামলা পোলা, আবার আশ্রয় কোনো আশ্রয় দিব না। শান্তা চলো, আমরা অন্য কোথাও চলে যাই। মনে রাখো আমাকে ওই দিন থাকবো না। বিয়া করছিস কামলা পোলারে, আবার কি দিন আইব? শুন, জীবন কোনো সিনেমা না যে মুহূর্তে বড় লোক হয়ে যাবি। আল্লাহ যদি চায় দিন ঘুরতেও পারে। 2 দিন পর না খেয়ে ভিক্ষার থালা লয়ে ঘুরবি। ভিক্ষার থালা নিয়ে ঘুরলে তোমার মতন বোনের কাছে আর কোনোদিনও আমো না। যাবি না কামলার বাচ্চার জুতা দিয়ে পিরাম। শান্তা চলো, এখানে থাকাটা ঠিক হইব না। তোমার এই ব্যবহার আমার সারা জীবন মনে থাকবে। যাবি না ঝাড়ু হাতে নিমু। শান্তা 10 লাখ টাকার মাল আরতে আছে, কালি বিক্রি হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরে শান্তা যে কই গেছিলা? আমগো বাড়িতে নাকি? হ, আপনাকে বাড়িতেই গেছিলাম। তা শুনলাম তুমি নাকি কোন গরিব কামলা পোলারে বিয়ে করছো। গরিব হইলেও হ্যাঁ শিক্ষিত বালা ফোলা, আপনার মতন অহংকারী না। শান্তা চুপ করো। আরে অহংকার করার মতো কিছু থাকলে তো অহংকার করবে। গায়ে কিরকম ময়লা কাপড় চোপড়, এরকম কাপড় চোপড় পরলে অহংকার আইব কোথা থেকে? আর এর চাইতে যদি আমার আড়তের কোনো কুলিরে বিয়ে করতে তুমি সুখে থাকতে। আমার সুখ আমি খুঁজে নিছি। শান্তা কথা কই না তো, চলো। আরে দেখতেই তো পাইতেছি কিরকম চমৎকার সুখ, সুখের জোয়ার একবার ভেসা যেতেছ। আমাকে কষ্টের দিনে তামাশা করতেছেন তাই না? শোনো শান্তা, তোমার একখান কথা কই, এই আড়ত ব্যবসায়ী মুজাম্মেলের শালিকা এরকম একখান কামলারে বিয়ে করব জীবনেও ভাবি নাই। শান্তা, তোমারে তো আমি বহুত স্মার্ট ভাবছিলাম, তুমি এরকম একখান কাম করলে। সি 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 সি। টাকাওয়ালা জামাই হইলে বড় স্মার্ট হয় তাই না? হ, হিসাবে তো তাই কয়। দেখো না আমার কত টাকা পয়সা, তোমার বোনের ভাব দেখলি তো বোঝা যায়। জীবনে খারাপ সময় না এলে আপনাকে আমি চিনতাম না। আপনাকে এই ব্যবহার আমাকে মনে থাকবো। এই কষ্টের দিন সারা জীবন থাকবো না। চলো। আরে ওই তোমাকে বলা দিয়ে আঙ্গ কিছু যায় আসে না। কামলার বইয়ের কথা শুনছো? হ্যাঁ, একবারে কোটিপতির না হেল। হ্যালো আপা, বলো। মিজান ভাইরে, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আপা? আবার কি সর্বনাশ হইল? শান্তা একটা গরিব কামলার পোলারে বিয়ে করে পালাইছে। কি গরিব কামলা বলা শান্তারি বিয়া করছে? মামা মামা আপা ফোনটা রাখো। মামা অনেক বিপদে পড়া আপনার কাছে আইছি। তুই নাকি একটা কামলা পোলারে বিয়া করছস? এই পোলা কেডা? আপনাকে জামাই। জামাই? ওই কামলার বাচ্চা কামলা, কোন সাহসে আমার বাগনিরে তুই বিয়া করছস? মামা তার কোনো দোষ নেই, তারা ছাইড়ে দেন। মামা আমারে মাফ করে দেন মামা। তোর কোনো মাপ নাই। হ্যালো আপা, কামলার বাচ্চারে পাইছি। ওরে ধৈর্য বাড়িতে নিয়ে আয়। ওর গলায় আমি নিজে পাড়া দিব। আচ্ছা ঠিক আছে আপা, আমি ওরে লই আইতাছি। না না মামা, মামা আপনি পায়ে ধরি, আপনি নিয়েন না মামা। সামনে থেকে সর কইতাছি, নালে কিন্তু লাথি মারমু। এই চল। মামা
মিজান ওই কামলার বাচ্চারে ধরে আনতেছে। ধইরা আনতাছে তো বুঝলাম মা, কিন্তু এখন আইতাছে না কেন? ওই তাইতাছে। আপা এই ফকির নির্পলারে ধরে আনছি। তোমরা কেউ তারে মারবা না। কামলা হয়ে আমার বোনের বিয়ে করছিস তুই? একটা মাইরে হাত পা ভেঙে ফেলাই দে। ফকির নির্পলা মার মাইরা হাত পা ভাঙ্গে দে। খবরদার আরেকটা পর মারলে একটা মামলা করে দিন সবার নামে। কি তুই আমাকে নামে মামলা করবি? খালি মামলা না, সবার নামে বিচার বসামু। ভাই ওঠো। তুই কি এই ফকিনি বুলার লগে সারা জীবন সংসার করবি? সারা জীবন সংসার করার লেগে তো বিয়ে করছি। এই কামলার বাচ্চা তোর কি সারা জীবন খাওয়ান পরান দিতে পারবো? পারবো না। পরে কিন্তু আমাকে কাছে ফিরে আসবি, তখন কিন্তু আমরা তোর আশ্রয় দিব না, কয়ে দিলাম। না খায় থাকলেও তোমার কাছে কোনোদিনও আমু না। তোরে আমি তেজ্য করুম। যা খুশি করো, তবে মনে রাখো এই গরিব জামাই নিয়ে একদিন গর্ব করবা। চলো চলো। সাইডা দিলি যে তোমার মাইয়ার জন্য তো কিছু করতে পারলাম না। এই ঢাকা শহরে চিনি না যাই না জামু করুন। উত্তরাতে আমার এক আপা থাকে, চলো হের বাসায় যাই। হ্যাঁ যদি তাড়ায় দেয়। খালু মরে যাওয়ার পর থেকে আপায় আমাকে বাড়িতে থেকে পড়ালেখা করে বড় হয়েছে। আমার মনে হয় আমাকে কষ্টটা বুঝবো। কারো প্রতি আর কোনো বিশ্বাস হয় না। গরিবের আপন বলতে কেউ নেই। আচ্ছা চলো যাই দেখি। শান্তা তুই? আপা কেমন আছো? আপা অনেক বিপদে পড়া তোমার কাছে আইছি, আমাকে একটু সাহায্য করো। বিপদ? কিসের বিপদ? আর এই ছেলেটা কে? আপা ভিতরে যা সবকিছু কইতে আছি। আচ্ছা আয় ভিতরে আয়। এবার বল, হুট করে এভাবে চলে এসেছিস ফোন না দিয়ে? আপা আমরা বিয়ে করছি, আমাকে সবাই তাড়ায় দিতে আছে, কোনোখানে যাওয়ার জায়গা নেই, তুমি একটু আমাকে আশ্রয় দাও। ছি, তুই এই ছেলেকে বিয়ে করেছিস? এর চাইতে তো আমাদের পিওনা অনেক ভালো। আফা এমনি কেউ না, কষ্ট লাগে। আমি তোদের কোনো আশ্রয় দিতে পারবো না, আমার হাজবেন্ড আমাকে বকবে। খালু মরে যাওয়ার পর তো তুমি আমাকে বাড়িতে থাইকা খায়া বড় হইছো, আজকে তুমি আমাকে তাড়ায় দিবা? তুই কি এখানে খোটা দিতে এসেছিস? আফা আমাকে কোনো যাওয়ার জায়গা নেই, তোমার পায়ে ধরি, আমাকে কয়টা দিন আশ্রয় দাও। তোদের যা অবস্থা, তোর দুলাভাইয়ের কাছে আমি কি বলবো, কি পরিচয় দিব তার কাছে? শান্তা চল, দরকার হলে আমরা রাস্তায় থাকবো। থাকতে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? তুই তোর দুলাভাইকে বলতে পারবি না তুই যে আমার আত্মীয় হোস। তুই বলবি গ্রাম থেকে এসেছিস আমাদের বাসায় কাজ করতে, আর তোর জামাই আমাদের বাড়ির দারোয়ানের কাজটা করবে। তুই যে আমাদের রিলেটিভ এটা বলা যাবে না, ঠিক আছে? তুমি আমার আপন খালাতো বোন হয়ে আমার কাজের মেয়ের পরিচয় দিবা? আচ্ছা ঠিক আছে, আমি রাজি।
এই ছেলে, তুমি নিচে গিয়ে গেট দেখাশোনা করো। আর শান্তা, বাসায় অনেক কাজ আছে, ওগুলো তুই সেরে ফেল। আফা, কালকে থেকে না খাই আসি, আমাকে কয়টা ভাত দাও। ঠিক আছে, আমি নিচে খাবার পাঠিয়ে দিচ্ছি। এই ছেলে, তুমি নিচে যাও, বাসাটা পুরো নোংরা হয়ে যাচ্ছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? ওদিকে রান্না কর, যা। তুমি কে? স্যার আমি আপনাদের বাসায় আইছি। আমাদের বাসায় আসছো? তোমার কে নিয়ে আসছে? শান্তা আনছে। শান্তা নিয়ে আসছে? শান্তাকে? আমার বউ স্যার। আপনাদের বাসায় উপরে কাম করব আর আমি গেটে দারোয়ানি করব। ও দারোয়ান, আগে বলবে তো, আমি তো ভয় পেয়ে গেছি। আচ্ছা, তুমি কি নাজমার আত্মীয়? গরিবের কোনো আত্মীয় হয় না স্যার। এই কথা বললে কেন? এমনি কইছি। শোনো, ঠিক মতো গেট পাহারা দিবে আর আমাকে স্যার বলবে। ভাইরারে স্যার কইতে হবে। কেন যে গরিবের ঘরে জন্ম হয়েছিল। এই, তুমি বিড়বিড় করে কি বলছো? কিছু না স্যার, আমি আপনার গেট পাহারা দেব। আর অন্য কোনো মতলব থাকলে কিন্তু পিটিএ পুলিশে দিয়ে দেবো, মনে থাকে যেন। কেমন আছেন দুলা ভাই? দুলা ভাই? এবে কে তুমি? মানে ও আমাদের গ্রাম থেকে এসেছে, আমাদের বাসায় কাজ করবে। আর নিচের ছেলেটাকে? ওর জামাই, গরিব মানুষ, গ্রাম থেকে এসেছে। ও আমাদের বাসায় কাজ করবে আর ওর জামাই নিচের দারোয়ানের কাজ করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে স্যার বলতে বলবে, ঠিক আছে? এই, তোকে কতবার বলেছি আমি যে তোর খালাতো বোন, এটা তোর মাথায় না রাখতে? আপা, ভুল হয়ে গেছে, আর এরকম করবো না। আবার আপা বলছিস? ম্যাডাম বলবি আমাকে? তোদের নিয়ে যত জ্বালা আমার। আর হইব না, কালকে থেকে না খাই আসি, নিচে একটু খাবার দেব। আমরা খাবো, তারপরে দিস। কাজের লোকেরা পরে খায়, জানিস না? জি ম্যাডাম। যা, রান্নাঘরে গিয়ে কাজ কর। জি ম্যাডাম। হায় রে, আজকে গরিব না হইলে বুঝতাম না, বড় লোক আত্মীয়রা গরিব মানুষের মানুষই মনে করে না। জীবনে কত মানুষ দেখতে আসি আর আপন মানুষগুলারই চিনতে আসি।